দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস। এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামে। আর এখানে আমরা এসেছি নিজাম নামে একজন ব্যক্তির বাড়িতে। আর যে বাড়িটিতে আমরা রয়েছি সেই বাড়ির নিজামের স্ত্রীর বিরুদ্ধে অপবাদের সালিশ করে তার স্বামীকে জুতাপেটা করা হয়েছে এবং গ্রামের কিছু লোকজন তাকে তার শ্বশুর বাড়ির এলাকা যে সম্পত্তি কিনে তিনি বাড়ি করে রয়েছেন নিজাম, সেই জমি জমা বিক্রি করে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই এলাকার মানুষজন। এখানে কিন্তু নিজাম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন যে তার স্ত্রীর বিরুদ্ধে অপকর্মের এরকম একটি ঘটনা এনে গ্রামের লোকজন তাকে জুতাপেটা করেছেন, পাশাপাশি সালিশ করে তাকে এই এলাকা থেকে জমি জমা বিক্রি করে চলে যেতে বলা হয়েছে। আমরা নিজামের সাথে কথা বলেছিলাম, নিজাম কিন্তু জানিয়েছিলেন তার বাড়ি নোয়াখালী জেলাতে, সেই এলাকায় বিবাহ করে এর পরবর্তীতে বাতাসি গ্রামে একটি জায়গা কিনে সেখানে বাড়ি করে স্ত্রীদের নিয়ে বসবাস করছেন এবং সেখানে থাকেন। তার স্ত্রী কার সাথে ফোনে কথা বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সালিশ প্রতিনিধিরা এই ঘটনা ঘটাচ্ছে। আমরা কিন্তু ফোনে অভিযোগের বিষয় জানতে পেরে চলে আসি নিজামদের বাড়িতে। এরপরে নিজাম কিন্তু এলাকার মানুষের চাপে ক্যামেরার সামনে মুখ খুলতে পারেনি, তার স্ত্রী ঘরে বন্দি অবস্থাতে ছিল, সেও আমাদের সামনে আসেনি। আমরা কোনোভাবেই নিজামের সাথে কথা বলা যায় কিনা জানার চেষ্টা করে আপনাদের জানাবো। নোয়াখালী কোন থানা? পশুরহাট থানা। গ্রামের নাম কোম্পানিগঞ্জ গ্রাম। ও, কি ঘটনা ঘটছে ভাই, আমরা একটু বলবেন কি? আমার ওখানে একটু কেলেঙ্কারি উঠাইলো, এটা কোনো প্রমাণ পাইনি। কারা উঠাইছিল কেলেঙ্কারিটা? এই গ্রামের 10 জনে পরে বিচার আচার করে আমার গ্রাম ছাড়া করতে চাইছিল। এখন আবার কারা গ্রাম ছাড়া করতে চাইছিল? এই গ্রামের 10 জনে, ওই তো এই গ্রামের যারা যারা মাতুব্বর তারা মিলি 10 জনে করতে চাইছিল। এখন আবার ওনারা সম্মত দিছে। আপনাকে ঘর ছাড়া করতে চাইছিল আপনাকে এবং আপনার ওয়াইফকে নাকি? নাকি না, আমরা সবাইকে সবাইকে? এই জায়গা কি আপনার নিজের কিনা জায়গা? তা আপনাকে ঘর ছাড়া করবে কেন ভাই? ওই যে আমরা খারাপ কাজটা করে আপনার ওয়াইফ খারাপ কাজ করে, তাই তো? এইগুলো নিয়ে একটু এটা কি মানে কেউ কি হাতে নাতে ধরছিল এরকম কোনো কিছু? কোনো প্রমাণ নাই, কোনো কিছু পাই নাই, হবে আমাদের বিচার করি এই রায় দিছে। তো এই জায়গা যদি হয়ে থাকে এটা তো আইনি রাস্তা নিবে, তাহলে আপনার সামাজিক কেদাই কেদা করবে কি? অপরাধ করেছেন, সে অপরাধে স্বামী স্ত্রী বসে মিটিয়ে যায়। কয়জন মত কি বারে খালিশ হয়েছিল? 17 জুন বিচার খালিশ হয়েছে। তা জুতো বেটা করার সময় আপনি বাধা দেননি? আমি বাধা দিইনি বলতে আমি ওই জায়গায় ছিলাম, আমার তো যাইতে দিইনি, আমার দাবি দিয়ে দিয়ে বসাইতে হচ্ছে। এখন আমি আমার ছেলের উঠছে বলে যে আমার আব্বুরে মারেন না, আপনারা শুনতেছে না। মারছো মানে ছেলেদের বলতেছে আমার পুরো মেরিন না, তা থামতেছে না। এরপর কি লাস্টে ওইটুকু পয়সা লাগতেছে কি যে গ্রামে থাকতে পারবো না, চলে যাবো। বাড়ির জমি বেশি এবার গ্রাম আমার অপরাধ কি? আমার অপরাধ কি? না, তা ওই গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাইতে বলতেছে, আপনার তা প্রতিবাদ করার কেউ লোক ছিল না? সুযোগ যে আমি কোন জায়গায় গেছি বা কোনো পুরুষ আমার সাথে ছিল বা কে না ছিল, আমার স্বামী আমার বেশি কথা বলিছে, আমি ভুল খেয়ে চলে গেছি বাড়ি। দুর্বলিনী বলছে, মনে করেন যে গ্রামে যত মানুষ আপনি বলেননি আপনার অপরাধ কি? আমার বলতে যাচ্ছে নাকি, আমার দাবি দেবো সাইতে কথা বলতেছে যে আমি কারোর সাথে যাইনি, আমি আমার স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছি, আমি ভুল খাইছি, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আপনি তো যেটা মানে যেহেতু আপনি এলাকার লোক নেই সেই জন্য আপনার সমস্যা। জি, কি সমস্যা বলেন তো আপনার? আপনার সমস্যাটা বলবেন না। আপনি কি চাকরির মুখে আছেন ভাই? আপনারা কি এই বাড়িঘর দর বেশি দিয়ে চলে যাইতে বলছে গ্রাম থেকে? কারা বলছে এরা? এর আগে তো আপনি স্বীকার করলেন ভাই। আমরা শুনলাম যে আপনার বাড়িঘর বেঁচে গ্রাম থেকে চলে যাইতে বলছে কারা? না, এর আগে তো আপনি আমাদের কাছে স্বীকার করলেন ভাই। না, আমাদের কাছে মাপ চাওয়ার কিছু না। বিষয়টা আছে কি শোনেন, যে একটা লোকের বাড়ির জমি বেঁচে চলে যাইতে বললে সেটা বিরাট অপরাধ। না, আপনি তো এর আগে আমাদের কাছে স্বীকার করলেন। না, আমাদের সেরকম তো আমাদের কাছে আছে ভাইয়া। আচ্ছা, ও
আমার কাছে মারছে ভাই, এটা নিয়ে একটু আমিগুলো পরে কথা বলবো। আপনি পরে কথা বলতে চাচ্ছেন তাই তো, এখন বলবেন না? তারপরে নিজাম কেউ কাছে হয়তো কইছে, দু একজনের কাছে কইছে আমার বউ চলে গেছে এই সেই। পরে আবার এই নিয়ে শালি শলি ফেরা, পরে বাড়ি এসে শুনলাম যে নিজামরে স্যান্ডেল দিয়ে বড় হয়েছে না, জুতো পেটা করছে? ছিলাম না যখন, তাই শুনেছেন আমি? না শুনিও না। তাহলে শালি বিচার করে কি বলিছে? গ্রামের তে জমি বাড়ি বেচতে চলে যাও, গ্রামবাসীরা সেরকম বলছে মাত্র পরে। সালিশি তখন কি হয়েছিল এটা আমি জানি না। আমি শোনেন না তো? সালিশ হয়েছিল আর কি? সালিশ হয়েছিল, সালিশ করছিল কি রে? সালিশ তো সারা গ্রামের মানুষ ছিল, ও আচ্ছা আচ্ছা, গ্রামের সবাই সারা ছিল। গ্রামের মানুষ, গ্রামের ব্যক্তি সবাই কিন্তু চলে যায়। তারও আমরা গ্রামের লোকজন বসে এই আমদিয়া এই তারই একটা সুরাহ করি, সুরাহ করে ওই তওবা তাহলিল করে মৌলভী সাহেবের কাছে, যে তার একটা ছোট বাচ্চা আছে ছেলে, ওই বাচ্চার মুখের দিকে তাকায় আমরা মানবিক কারণে তারা আবার ঘর সংসার করানোর জন্য আমরা ওই কাজটা তারা করে দিই। আচ্ছা, নাজিমউদ্দিনের বউ আম্বিয়ার সর্বমোট বিয়ে কয়টা বলে? বিয়ে আছে হলো একটা হলো বিয়ে, আর ওই প্রথম স্বামীর কাছ থেকে বেরোয় যায় রবিউল নাম করে মাকলার এক ছেলের সঙ্গে, যে ঢাকা অবস্থান করে, পরকিয়া। আর এই নাজিমউদ্দিন কিভাবে উঠলো? আমি বলি, এরপরে নাজিমউদ্দিন ওই বাসায়, ওই রবিউলের বাসায় আবার বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড চলে। নাজিমউদ্দিন ওইখানে কোন কায়দা গেছে তা তো বলতে পারবো না। নাজিমউদ্দিন ওখানে যে ওই মেয়ের সঙ্গে, আম্বিয়ার সঙ্গে একটা সলা পরামর্শ করে এবং ডে বাই ডে তাদের ভিতরে সম্পর্ক গড়ে তোলে, যার কারণে তখন আম্বিয়া এই রবিউলকে ছাড়ে আবার এই নাজিমউদ্দিনের সঙ্গে নিজামউদ্দিনের সঙ্গে চলে আসে। বাচ্চা দেখলাম আম্বিয়ার, এটা কোন পক্ষ? এটা আসলে এই পক্ষের। আচ্ছা, নিজামউদ্দিন আর আম্বিয়া এরা ঘর সংসার করছে এবং বাতাসি গ্রামে বাড়ি করে ওরা বসবাস করছে, তাই না? এখন আম্বিয়ার আপনি যেটা জানালেন যে এর আগে 3-4টে বিয়ে বা ছেলেদের সাথে চলে গেছে এভাবে, অর্থাৎ তার এই পার্শ্বনগরে দীপুনগরের ছেলের সঙ্গে 5-6 মাস আগে স্বভাব চরিত্র ভালো না, তার স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ এবং সর্বশেষ নাজিমউদ্দিনের ঘরে থাকা অবস্থায় সে আবার গেছে, আবারও চলে গেছে। এক রাত ছিল বাইরে, একদিন এক রাতের অর্ধেক। আচ্ছা, এই অপরাধে আপনারা বিচার সালিশে বসছিলেন বাতাসি গ্রামে সব কি বারে বসছিলেন? বার তো মনে নাই, 3 দিন 18 তারিখে সম্ভবত, 18 তারিখে সম্ভবত। তো সালিশে নাকি তার এই নাজিমউদ্দিনকে জুতা পেটা করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এরকম মানে সালিশ আপনারা করছেন, এটা তো সঠিক। কত হ্যাঁ, লোক সালিশ ছিলেন করছি মোট? আমরা। গ্রাম কত লোক ছিলেন? প্রায় 200 থেকে 250। তো সালিশের রায় কি আসলো? সালিশি রায় সর্বসম্মতিক্রমে রায় আসলো। কি রায় সেটা? রায়টা আসলো যে নিজামউদ্দিন যে সে তার বউ বেরোয় চলে গেছে, তার বউ আবার ফিরে 2-3 দিন পরে যখন সে ফিরে আসছে, ফিরে আসার পরে তারা রাত্রিবেলা সে ঘর সংসার করেছে। পরবর্তী গ্রামবাসী তারপর চাষ করেছে, কেন তুমি এই কাজটা করলে, যে তুমি অন্যায় করেছ, যেহেতু গ্রামবাসীরা যারা তুমি ঘরে উঠেছে, সে গ্রামবাসীরা যারা ঘরে উঠাবে, আর সে নিজামউদ্দিন অন্য একটা ছেলের, একটা ভালো একটা ছেলের নামে একটা ক্লেম দিচ্ছে যে অমুক আমার বউ লয়ে গেছে। আসলে এই অপরাধে আপনারা জুতা পেটা করছেন? হ্যাঁ। জুতা পেটা কতটুকু সময় কতটা জুতা পেটা মারা হয়েছে? মনে হয় সর্বোচ্চ মনে হয় 8টা-10টা জুতো মারা হয়েছে। হ্যাঁ। আর জমি এবং বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জেলায় চলে যান? না না, ওই ধরনের কোনো গ্রাম ছাড়তে না, বলছেন? গ্রাম ছাড় বলছি, এই কথা বলছি যে তোমার এই স্ত্রীকে নিয়ে তুমি এই গ্রামে থাকতে পারবো না। যাই হোক, গ্রাম থেকে আর কথা ওই স্ত্রীকে নিয়ে তুমি এই গ্রামে থাকতে পারবো না। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা আপনারা বললেন যে ও অন্য ছেলের সাথে চলে গেছিল, এটা কি আগের ওই সূত্র ধরে বললেন নাকি আপনাদের কাছে কোনো প্রমাণ ছিল যে এইবারও আবার চলে গেল অন্য কোনো ছেলের সাথে? চলে গেছে, ওই যে ওর স্বামী নাম বলে আসছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি আমার গ্রামে। গ্রামে? আসলে কি সেই ছেলের সাথে গেছিল? না, সেই ছেলের কোনো প্রমাণ আমরা পাইনি। পরে পরবর্তী যখন বসছি আমরা, তখন শরিয়াতে কোনো বিধান আমরা প্রমাণ পাইনি। কিন্তু আপনারা কিভাবে বুঝলেন যে ওর বউ অন্য এক বেটার সাথে গেছে? তাহলে ওই যে ওর ওই মেয়ের ভাই প্রমাণ করতেছে যে মোবাইলে অমুকের সাথে কথা বলে, সেই সূত্র ধরে।